বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আজ 23শে মার্চ রবিবার লালবাগ মহকুমার হাসপাতালের সামনে থেকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাল ওষুধের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এক বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে। লালবাগ মহকুমার হাসপাতালের পাশে জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এক পথসভার আয়োজন করা হয় এদিন। আমাদের লালবাগ জোন কমিটি বিসিডিএর তরফ থেকে একটা পথসভা আয়োজন করা হয়েছিল। এই পথসভার উদ্দেশ্য হচ্ছে রাজ্যে যে 93টা ওষুধের ভেজাল এবং গুণগত মান খারাপ বেরিয়েছে, সেই হিসাবে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং আমাদের বিসিডিএর তরফ থেকে পথসভা এবং জনসচেতনামূলক একটা আয়োজন করা হয়েছে। আমরা পথসভায় মানুষকে সচেতন করার জন্য যে কর্মসূচিগুলো পালন করেছি, গুণগত মান সঠিকভাবে সঠিক দোকান থেকে ওষুধ কিনুন, সঠিক সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানে ওষুধ কিনুন, ছাড়ের পিছন ছেড়ে দিয়ে ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন করুন আপনি দোকানদারকে যে আপনার ওষুধের গুণগত মান সঠিক আছে কি না, এই বিষয়ে দোকানে এসে আপনি সেই প্রশ্নটা করুন যে পিছন ছেড়ে দিয়ে আপনি 70% নিতে যাবেন, সেই ওষুধে কি থাকবে, সঠিক গুণগত মান আছে কিনা সেই প্রশ্নটা এসে। তার মানে আপনি বলি তো আজকে এতগুলো ওষুধ ভেজাল বেরিয়েছে, 93টা ওষুধ কি আজ আমাদের মার্কেটে ঘোরাফেরা করছে, সেগুলো জন্য দেয় সমস্ত বাইরে থেকেই আসছে। আজকের পেপারে কালকেও একটা বেরিয়েছে, দেখুন আরো আপনারাও খবর নিয়ে জানতে পারবেন, আবার দুটো ওষুধে আবার ভেজাল বেরিয়েছে। আব্বাস লালবাগ জোন সেক্রেটারি। এই অনুষ্ঠানটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা রাজ্যে যে জাল ওষুধের রমরমা চলছে, বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখছি। এছাড়াও আমাদের বিসিডিএ লালবাগের বিসিডিএর পক্ষ থেকে যে আমাদের যে পথসভা এবং ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের জনগণকে সচেতন করা, জনগণের মাঝে যাতে আমাদের এই কথাগুলো ছড়িয়ে যায়, যাতে জনগণ বুঝতে পারে যে শুধু সঠিক দোকান বেঠিক দোকান জনগণের বোঝাতেও সমস্যা, সেটা সবাই জানে। জনগণ সেটা ঠিকঠাক যাতে ওষুধটা কিনে, যাতে ছাড়ের ব্যাপারটা যে 10%, 20%, 30%, 25% ছাড়, সেই ছাড় বাদ দিয়ে যে জনগণ ঠিকঠাক ওষুধ কিনে সঠিক দোকান থেকে, সঠিক লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে, সে দোকানে ফার্মাসিস্ট আছে কিনা, সে দোকান লাইসেন্স আছে কিনা, সে কক ডাক্তার কিনা, বা তার বিভিন্ন সে অফিসিয়ালি ওষুধ কিনছে কিনা, তার বিল আছে কিনা, সেই সব ওষুধগুলো যদি জনগণ দেখে কিনে, আমাদের মনে হয় একটু ভালো হয় যে জনগণের হাতে সঠিক ওষুধটা যায়। এবং জাল ওষুধের পক্ষ থেকে, জাল ওষুধের পক্ষে যে আমরা লড়াই করছি, আমরা সাধারণ মানুষ, আমাদের এটা একা লড়াই নয়, সারা রাজ্যের লড়াই, সারা দেশের লড়াই। যদি আমরা একাই লড়াই করি হয়তো সাফল্য হতে পারবো না, এর সঙ্গে আমাদেরকে জনগণকেও হাত বাড়িয়ে দিতে হবে লড়াই। সবাই যদি আমাদেরকে লড়াই হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা লড়াই হয়তো সাফল্য হতে পারবো। যদি সবাই হাত বাড়িয়ে না দেয় হয়তো সাফল্য হতে পারবো না। কারণ এই জনগণ যে 30%, 40% বা 20% ওষুধ কিনবে আর বলবে জাল ওষুধকে চাটাবে, সেটা তো পারে আর সরকার সে দায় থাকবে না, বা আমরাও দোকানদারও দায় থাকবো না। বিভিন্ন দোকান তো চেষ্টা করবে, বিভিন্নভাবে লাভ করার চেষ্টা করবে। আমরা চাইবো জনগণ পুরো ছাড়টা কিনো এবং সঠিক ওষুধটা কিনো, এই আমাদের ছোট্ট আন্দোলন। এছাড়া ক্যাশও, পাকা ডিল, এগুলো যাতে জনগণ চায় দোকানদারের কাছে, দোকানদার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের এইটুকুই দিয়ে আমাদের। আপনার নাম? আমার নাম মাসাদুল আবেদিন। আপনি? আমি একজন সাধারণ দোকানদার। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।